গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন কেন গুড আফটারনুন বললাম, কারণ 12টা অলরেডি বেজে অনেকক্ষণ হয়ে গেছে, 12:30 বাজতে যায়। আর এই 12:30টার সময় দেখো আমি ব্রেকফাস্ট করছি। মাঝে মাঝে এরকমই হয়, মানে সকালবেলা উঠে অনেক কাজ ছিল, আজকে দিদি আসেনি, মানে আমার যে হেল্প করে দিদি সে আসেনি, তো ঘরের সমস্ত বাসন মাজা থেকে কিছু কিছু ছিল মেজেই রেখেছিলাম, কিছু কিছু ছিল সেগুলো মেজেছি সরি, ঘর মুছেছি, সব কিছু করে নিয়েছি। তাও এখনও ওই ঘরটা বাকি রয়েছে, এই ঘরটা মুছে মেয়েকে শুয়ে দিয়েছি। এবার ওই জন্য এখন ব্রেকফাস্ট করতে বসেছি, তাও আবার চা চিড়ে ভাজা নিয়ে। রোজ রোজ হেলদি কিছু খেতে ইচ্ছা করে না, আমি তো রোজ রোজ ওটসই খাই, তো আজকে ভাবলাম এটাই খাই। তো এখন মেয়েকে স্নান করিয়ে নেব, আজকে সবই লেট হয়ে গেল। তো চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বললাম তোমাদের যে দিদি আসেনি, তো তার জন্য ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। ওই ঘরটা তো আগেই হয়ে গেছে, মেয়েকে শুয়ে দিয়েছি, এই ঘরটা হয়নি, এই ঘরটা আমি পরেই দিই, কারণ ওখানে মেয়েকে না নিয়ে গেলে আমার এই ঘর ঝাড় দেওয়া হয় না। এবার এই ঘরটা মুছতে হবে, তারপরে আমি স্নান করে খাবো, বুঝেছো? মেয়েকে খাওয়ানোও হয়ে গেল, স্নান খাওয়া মেয়ের সব হয়ে গেছে। এবার আমি স্নানটা করে নিই, তারপরে খাবো এটা কাজ করে। আজকে কোনো রান্না নেই বুঝলে, আজকে হচ্ছে কালকে শাশুড়ি মাংস করে পাঠিয়ে দিয়েছিল অলরেডি। এবার কালকে আমি যেহেতু স্টু করেছিলাম, ওই জন্য আর মাংসটাও কালকে খাওয়া হয়নি, তো আজকে ওই জন্য আজকে এটাকে গরম করছি। আজকে এটাকে গরম করে এটাই খাবো। আর ডাল রয়েছে, আর হচ্ছে তোমার ভাত, আর কিছু খাবো না, করবো না, মানে আজকে কোনো ওই জন্য রান্নাই করিনি। তো চলো, আর এগুলো আর কি দেখাবো, ডাল গরম করছি, এখন তো রান্নার কিছু নেই। দেখো আমার চিকেন কিন্তু গরম করা হয়ে গেল। এবার আমি এটাতে একটুখানি ফুটন্ত গরম জল অ্যাড করব, কারণ এত কষা তো খেতে পারবো না, আবার সুজনের জন্য রাখতে হবে, ও রাতে এসে খাবে বলে গেছে। এবার এতটা কষা হলে তাহলে তো ও খাবে কি, আর আমি কি খাবো, কিছুই রান্না করিনি সেরকম। এবার এটাতে একটুখানি গরম জল অ্যাড করব, তারপরে নামিয়ে নিচ্ছি। ভাতটা তো আমার হয়েই গেছে, মানে বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর ডালটা খাওয়া যাবে না বুঝলে, ডালটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম, কি জানি নষ্ট কেন হলো। এবার বাসনগুলো মেজে নিই। দিদি আসবে না আজকে, এবার কালকে ও আসবে কখন, সেই 12:30 1টা, মানে যেদিনকে ছুটি করে সেদিনকে, মানে ওর পরের দিনকে ওর এত লেট হয়। এবার ওই 12:30 1টা অবধি এত বাসন রেখে দিলে তো অসুবিধা হবে একটু। তার জন্য আজকে রাতে যেগুলো খাওয়া দাওয়া করবো, মানে এই যে এখন মাংস গরম করলাম কড়াই, এগুলো রেখে দেবো। এই চায়ের বাসন টাসন আমি রাখি না, রাখি মানে ধরো রাত করে চা করলাম কখনো, এবার তখন আর শরীর দিচ্ছে না, তাহলে রাখি, আদারওয়াইজ কখনো আমি চায়ের বাসন রাখি না ওর জন্য। আর এই দিকে এখন মেঘলা পড়েছে, বৃষ্টি হবে কিনা কে জানে। ভালো লাগে না জানো তো, এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হয় না যখন গরম থাকে খুবই ভালো লাগে একটু বৃষ্টি হোক, কিন্তু আবার যখন বৃষ্টি হতে থাকে তখন আর ভালো লাগে না ওয়েদারটা, কোথাও একটু বেরোনো যায় না। আর এখন তো মেয়েটা ছোট, মানে বৃষ্টি হলে আর কোথাওই বেরোতে পারি না, বৃষ্টি না হলে যাও বেরোতে পারি মেয়েটাকে নিয়ে, ওকে নিয়ে সেইভাবে বেরোই না, ওকে শাশুড়ির কাছে রেখে বেরোই, কারণ ও তো ছোট, অন্নপ্রাশন না হওয়া পর্যন্ত আমাদের নিয়ম শ্বশুরবাড়িতে যে বেরোনো যাবে না বাচ্চাকে নিয়ে। এটা অনেকের মধ্যেই আছে যে অন্নপ্রাশন না হলে বাচ্চা নিয়ে বেরোয় না। দেখা যাক অন্নপ্রাশন হলেই বা কতদূর বেরোতে পারবো, এত ছোট তো নিজেরাও ভয় পাই আর। তো চলো, বাসনগুলো তো এই করে আমার ধোয়া হয়েই যাচ্ছে, ধুয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তোমরা দেখে আমাকে কি মনে করছো আমি একটু ঘুরতে যাচ্ছি, তাই না? একদমই না, আমি ঘুরতে যাচ্ছি না, আমি আসলে একটু রিলস বানাচ্ছিলাম।
ওই জন্য। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে আর 2 মিনিট শুলাম, ভাবলাম তখন তো আর ব্লগ বানানো হয়নি, তো ভাবলাম বিকেলবেলা একবারে ব্লগটা স্টার্ট করব আবার। তো শুয়ে ভাবছি যে কেন শুয়ে থাকবো, বেকার 1 ঘন্টা টাইম আছে হাতে, তো চলো একটু রিলস বানিয়ে নেওয়া যাক। এবার মেয়েও ঘুমোচ্ছিল, মেয়েকে একটু খাইয়ে দিলাম ঘুমের চোখেই। তারপরে এখন কি হয়েছে, মেয়ে তো উঠে গেছে, এবার আমি রিলস বানাচ্ছি, এবার বারবার উল্টে যাচ্ছে, আবার বারবার আমি সোজা করে দিচ্ছি। মানে আসলে মা হলে অনেক কিছু করতে হয়, তার জন্য এরকম মানে এখন নতুন উল্টাতে শিখেছে, ঠিক তা না, মানে শখ পূরণ করতে গেলে অনেক কিছু করতে হয়, বুঝেছো তো। আমার রিলস বানাতে খুব ভালো লাগে। আর আমার মানে ডেসক্রিপশানে ইউটিউবের যে লিঙ্কটা দেওয়া থাকবে ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামের তোমরা একটু ফলো করে দিও আমাকে। হ্যাঁ, আর দেখো পেছনে কি সুন্দর ঝর্ণা, আমাদের এখানকার মানে ভিউটা না জাস্ট অসাম। আমি ওই দেখো মেষ কাটছে, হ্যাঁ আমি আবার সন্ধ্যে দেওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। আসলে এখন ব্যাপারটা কি হয়েছে, কেউ আর বৃহস্পতিবার আলতা পরে না, মানে কেউই না, আমিও পড়ি না। এবার মানে খুবই ভালো লাগে আলতা পরতে, কিন্তু বৃহস্পতিবার করে তো পড়তে হয়, কিন্তু পড়া হয় না। আগে পড়তো, আমার মা মাঝে মাঝে পড়তো, আমাদের পাড়ার এক জেঠি ছিল, ওরা প্রতি বৃহস্পতিবার বউ উনি মানে ওনার ছেলের বউ উনি পড়তো, খুব ভালো লাগতো। এখন অ্যাকচুয়ালি সবাই ওয়ার্কিং না, এবার বৃহস্পতিবার করে তো কেউ কারোর সময় হয় না যে আলতা পড়বে ঘরে বসে, অফিস থেকে এসে আর পসিবল হয় না, তো সেটাই। কিন্তু আজকে ভাবলাম সন্ধ্যেবেলা, এখন মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, আমার মেয়ে ঘুমোলে মানে আমি ফ্রি। হ্যাঁ, অন্যান্য কাজগুলো আমি করে নিই তাড়াতাড়ি করে যখনই সময় পাই, তো মেয়ে ঘুমোচ্ছে, তো ভাবলাম সময় আছে, জামা কাপড় কিছু গোছানো বাকি, সেগুলো একটু পরে গোছাবো। ধরুন একটু আলতা পরি বৃহস্পতিবার করে, ভালোই লাগে। অকেশন ছাড়া পড়া হয় না, আমার স্বাদের সময় পড়েছিলাম, আর এই আজকে পড়ছি, আবার হয়তো ওই ইয়েতে পড়বো, দশমীর বরণে পড়বো, লক্ষ্মী পূজায় পড়বো, এই অকেশন ছাড়া তো আর এগুলো হয় না। তো ভাবলাম ইচ্ছা হলো তাই পড়ছি। একটু চা বানাচ্ছি, বুঝেছো তো। তখন তো ভিডিও টিডিও বানালাম, ভিডিও টিডিও বানিয়ে তো সন্ধে দিলাম, তো সন্ধে দেওয়া হলো পর আর মানে তারপরে মেয়েকে খাওয়ালাম, একটু বৃহস্পতিবারের আলতা পড়লাম, তোমরা দেখলেই তো। এবার এখন একটু চা বানাচ্ছি, তো চা খাই, অনেকদিন দুধ চা খাই না, খাওয়াই হয় না দুধ চা, তো আজকে ভাবলাম একটু দুধ চা খাবো। চল দেখো চাটা কিন্তু অলরেডি ফুটছে, হয়ে গেছে চাটা। এরকম দুধ চা খেতে না দারুণ লাগে, জানো তো। অনেক দিন পর দুধ চা খাচ্ছি, বেশ ঘন করে দুধ চা খেতে বেশ লাগে, একটু মিষ্টি বিস্কুট দিয়ে, সাথে আমি তো চিড়ে ভাজা ভেজেছি, সকালে খেয়েছি, আবার এখনো খাবো। দেখো তো চলো চা খেতে খেতে কথা বলছি। তো দেখো চা চিড়ে ভাজা নিয়ে বসে গেছি, আর এই এক ধরনের বিস্কিট না সুজন এনেছে, আমি জানি না এটা কি বিস্কিট, এই দেখো, হ্যাঁ অনেকগুলো এনেছে, তো দেখি একটু খেয়ে কীরকম। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি, তো চা খাচ্ছি, টিভি দেখছিলাম, কিন্তু টিভিটা চালাচ্ছি না কেন, এই মেয়েটা এখন উঠে যাবে, সবে আবার ঘুমিয়ে পড়েছে, ও তো ছোটো মানুষ, বারবার ঘুমোচ্ছে, বারবার উঠছে, ওই জন্য আর টিভিটা চালাচ্ছি না। এরপরে সুজন আসবে, দেখি আজকে রাতে কি, আজকে তো ওই ওর মাংস রয়েছে, আর আমি দেখি একটু সেদ্ধ ভাত খাবো, ইচ্ছা আছে, দেখি করব, যখন তোমাদের দেখাবো, ডালের একটা আইটেম করব, তো তোমাদের দেখাবো তখন। চলো চাটা খেতে থাকি। আমি তো তোমাদেরকে বললাম এই যে বিস্কিটটা এনেছে সুজন, এই যে এই বিস্কিটটা মানে কি বাজে যে খেতে, মানে তোমাদের কি বলবো, মানে এতটা বাজে। ও তো সাধারণত আনে না এইসব বিস্কিট, ও নিজেও পছন্দ করে না, আনেও না। প্রাণের টোস্টটাই ওকে আনতে বলেছিলাম, আর ওটাই ও বেসিক্যালি আনে, ওটাও এনেছে, তার সাথে এটা এনেছে, মনে হয় গছিয়ে দিয়েছে, মানে ওকে এরকম গছিয়ে দেয় বাজারওয়ালা। বাজারে গেছে একদিন, সেই গন্ধলেবু আনতে বলেছিলাম, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, সেই মানে 7-8খানা গন্ধলেবু একবারে নিয়ে আসছে। আমি সেগুলো করবো কি এতগুলো, বলছে না, বললো 7-8খানা নিলে কমে দেবে। আচ্ছা যতই কমে দিক, মানে তোমার তো টাকা দিতে হয়েছে। তারপরে সেদিনকে আমাদের বাড়ির পাশে একজন থাকে, উনি সবজি নিয়ে বসে আর কি, আমাকে বলছে দাদা লেবু দিতে বলেছে। আমি বলছি আচ্ছা, নিয়েছি, দেখি কি 8খানা লেবু দিয়েছে। আমি বলছি করবো কি এত লেবু নিয়ে, আমি একজন মানুষ খাবো, দাদাও খায় না লেবু, তারপরে পাঠিয়ে দিয়েছি। আমি বলছি না আমার লাগবেই না, বলেছে না একটু কম দামে দাও। আমি বলছি একটু কেন, আমার কম দামই দরকার নেই, আমি দুটো নেবো, যা দাম তুমি তাই দাও, দুটো নিচ্ছি। তারপরে দুটো নিয়েছি, তো চা খাই এখন, বিস্কিটটা খেতে পারবো না, এই চিড়ে ভাজা দিয়ে চাটা খাই। চাটা খুব ভালো হয়েছে, মানে
ঘন দুধের চা আমরা দোকানের মতো হয়েছে, এলাচ টেলাচ দিয়েছি, খুব ভালো হয়েছে চাটা। চা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করছি। তো আমার তো চা টা খাওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এই দেখো, এই ম্যাডামের অবস্থা দেখো, খালি উপর হয়ে যাচ্ছে, ওকে রাখা যাচ্ছে না একেবারে বিছানায়। হ্যাঁ মানে বিছানায় তো রাখি না, মানে নিচের বিছানা করে রাখি, সেখানেও রাখতে পারছি না। তাই রান্না রাতের বসিয়েছি, মানে কোলে নিয়ে তো ওকে আগুন জ্বালাবো না। এবার যতক্ষণ যেইটুকু কাজ আর কি কোলে নিয়ে করা যাচ্ছে, মানে একটু একটু করে করছি, যাচ্ছি আবার আসছি। এবার এখন ভিডিও করব, এবার ও তো কিছুতেই থাকছে না। তো কি কি রান্না করে, মানে কি রান্না করছি আজকে দেখো। রুটিতে আটা তো মাখা হয়ে গেছে, সুজনের জন্য রুটি করব। আর আমি কি খাবো, আমি ভাত আর সেদ্ধ বললাম, কি সেদ্ধ করছি দেখাচ্ছি। এই দেখো আমি কি করেছি, এখানে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর হচ্ছে তোমার রসুন গোটা গোটা। এটা আমার শাশুড়ি করে, খুব ভালো লাগে। এবার এটাকে না সেদ্ধ বসিয়ে দেবো। এবার এটার মধ্যে কোনো আর কিছু, মানে তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে, আর খাওয়ার সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো। এটার মধ্যে আর কোনো ফোড়ন ঠোড়ন যাবে না, খেতে খুব ভালো লাগে, মানে এটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর ডিমের অমলেট করবো। আর এই দেখো এখানে আটা মেখে রেখেছি, চলো আবার ডিনারের সময় দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি তো বলেছিলাম যে রাত্রে খেতে খেতে আমি তোমাদের সাথে আবার কথা বলবো, কিন্তু আমার আর হয়ে ওঠেনি আসলে। এখন মানে ও এত কাজ ছিল, তো এবার আমি তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকমের ওকে ধরে ঘুম পাড়িয়েছি, এখন আবার উঠে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি তো এখানেই শেষ করছি। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা আগামী দিনে কীরকম ভিডিও দেখতে চাও। তো টাটা, শুভরাত্রি।